প্রিয় দর্শকগণ, আজ দুই কীর্তনিয়ার মধ্যে একটি বড় ডিবেট হতে চলেছে। এই দুই কীর্তনিয়া মহা কীর্তনিয়া বলতে পারেন প্রদীপ পাল মহারাজ এবং দীনকৃষ্ণ মহারাজ। দুই জনার মধ্যে আজকে যে ডিবেটটি হবে সেই ডিবেটটি হচ্ছে দীক্ষা শিক্ষা নিয়ে। আমাদের সমাজের মধ্যে ছুয়াছুতের যে কুসংস্কার, এই কুসংস্কার নিয়ে আজকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তত্ত্ব তুলে ধরবেন। একদিকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রদীপ পাল এবং অন্যদিকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সৎসাহেব। গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এইদিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? আপনি যদি গুরুমন্ত্র না নিন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। দর্শকগণ, ভগবান কেন গ্রহণ করবেন না সেটা প্রদীপ পাল মহারাজ অবশ্যই বলবেন। তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সৎসাহেব। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো? স্তনদুগ্ধ পান করলো না কেন? তখনও সচিমাতা গুরুমন্ত্র নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে, তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। ভগবান কি শিখিয়ে দিলেন সেটা প্রদীপ পাল মহারাজের কাছ থেকে আমরা শুনবো। কারণ প্রদীপ পাল মহারাজ কতগুলি তত্ত্ব দেন অবশ্যই সঠিক, কিন্তু তিনি অনেক সময় উল্টাপাল্টা তত্ত্ব দেন। যাই হোক, আজকে আমরা তার সেই তত্ত্বটি জানবো। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। সৎসাহেব। যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করব না, তার প্রমাণ আমার মা। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। ঠাকুর মহাশয়, তাহলে আপনি প্রমাণ দিন, কে দীক্ষা না নিয়ে ভগবান পেয়েছেন? প্রমাণ দিন, তবেই তো জনসমাজ আপনাকে বিশ্বাস করবে, অন্যথা তো আপনাকে থুথা করবে। ঠিক আছে, আপনি যদি প্রমাণ দিতে পারেন দিন, আগে দেখি কি বলতে চান। এই জন্যে মায়েরা, আপনার যদি গুরুমন্ত্র না নেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে, মা তোমার বাড়িতে সেবা করব। আপনি বলবেন নিশ্চয়ই করাবো, নিরামিষ শাড়ি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না। তবে তোমার হাতে জল খাবো। পালিয়ে যাবে, ওই জন্য দীক্ষা নেবেন। এটা আমাদের সমাজের মধ্যে কুসংস্কার। যখন একটি বাচ্চা জন্ম নেয় তখন কি সে দীক্ষা নিয়ে জন্ম নেয়? যার ঘরে এই কুসংস্কারগুলি আছে তারা অচিরে এই কুসংস্কারগুলি থেকে দূরে সরে যান। কারণ দীক্ষা শিক্ষার ব্যাপারটা অন্যদিকে, কারণ এটি আধ্যাত্মিক জগতের কথা। কিন্তু আমাদের সমাজের এই কুসংস্কার, দীক্ষা না নিলে তার হাতে খাওয়া যাবে না, এটা সম্পূর্ণ কুসংস্কার। আমার বা আপনার বেদ শাস্ত্রে এমন কোনো প্রমাণ নেই যে দীক্ষা শিক্ষা না নিলে তার হাতে খাওয়া যাবে না। এগুলি আমাদের সমাজের মধ্যে কুসংস্কার। এই একবিংশ শতাব্দীতে এই কুসংস্কারগুলি চলতে পারে না বা চলবে না। তাই আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শাস্ত্রসম্মত কর্ম করুন এবং শাস্ত্রসম্মত কথা বলুন। সৎসাহেব। দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে? তো ওরা দীক্ষা নিয়েছে? যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। তাহলে আমি জল দিচ্ছি, তুমি বলছো তুই দীক্ষা নিসনি, তোর হাতে খাবো না। আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো
আজও আমাদের সমাজের মধ্যে অনেক কুসংস্কার ছড়িয়ে ছিটিয়ে আছে। একবিংশ শতাব্দীতে 90% লোক শিক্ষিত হয়েও কেন এই কুসংস্কারগুলি মেনে চলেছে জানি না। আমাদের সমাজের গুরু এবং সমাজের যারা মান্যগণ্য ব্যক্তি, যারা আজ সমাজে উচ্চ পদস্থ, তারা কেন এই জঘন্য কর্মগুলি করায় বা কেন নিজেরাই কর্মগুলি থেকে দূরে সরে যান না? কেনই বা আমাদের সমাজের মধ্যে আজও পণ প্রথা, কেনই বা আজও পাখন পূজা, কেনই বা আজও শ্রাদ্ধ পিণ্ড, এ সমস্ত শাস্ত্র বিরুদ্ধ কর্ম করা হয়? কেন আমাদের সমাজের মান্যগণ্য লোকেরা এর জন্য মাথা তুলে দাঁড়ায় না? আগে দেখি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি বলতে চান সৎসাহে। বলছো না যে দীক্ষা নেয়নি এ জল আমি খাবো না? চমৎকার দেখুন, আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না। কেন? আপনি দীক্ষা নেননি। আপনার গুরু মন্ত্র হয়নি। চমৎকার বিষয়, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে গুরু মন্ত্র হয়নি বলে আপনি কি কি করতে পারবেন না, সেটা একবার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের শ্রীমুখ থেকে আমরা শুনবো। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন সৎসাহে। আপনি ওদের ঠাকুরঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা বাবারা, গুরু মন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না। জীবনে গুরু দুপকার। এক বাবাজিকে আমি বললাম, আচ্ছা বাবাজি, এখন তো কাঠ অত পাওয়া যায় না, এখন সব গ্যাসের ব্যাপার, তাই না? তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের ব্যাপারটা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কাছ থেকে আমরা শুনবো। কোনটা পবিত্র কোনটা অপবিত্র উনি বিস্তারিত ভাবে বলবেন সৎসাহেব। তো মাসে অন্য কোনো জাতের বাড়ি ছিল কিনা কোনো সার্টিফিকেট আছে? অন্য কোনো হোটেলে ছিল কিনা কোনো সার্টিফিকেট, কোনো গ্যারান্টি আছে যে হোটেলে ওই গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি? মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে, যারা মাছ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে, আপত্তি কোথায়? দর্শকগণ, আমরা আরো বিস্তারিত শুনবো। এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে তত্ত্বগুলি দিচ্ছেন আমাদের সমাজের কুসংস্কারের বিরুদ্ধে আছে, কিন্তু আমাদেরকে এই কুসংস্কার থেকে মুক্ত হতেই হবে। আর সমাজের এই পাখণ্ডীদের কথা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আমাকে বললে, জানিস গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্নাঘরে ঢোকাই, আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। কি জল ছড়া দিই? গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই, রান্নাঘরে ঢোকাই। আমি বললাম, মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে, তাহলে মাছ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল ছড়া দিলে তো ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে। প্রেম সে বলো হরি হরি বল। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে যুক্তিগুলি দিলেন সেগুলি সর্বসত্য, কিন্তু আমাদের সমাজের পাখণ্ডীরা এই যুক্তিগুলিকে মেনে নিতে চায় না। তাই আগে দেখুন কি বলতে চান। সিলিন্ডারের বেলায় গঙ্গার জল তাকে পবিত্র করতে পারে, তো মানুষের বেলায় গঙ্গা জল তাকে পবিত্র করতে পারবে না কেন? চমৎকার বিষয়। যদি অদীক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে, ঠিক আছে, তোমরা তুলো না, কিন্তু যে ফুলের মালাটা রাধারানীর গলায় পরানো হয়েছে, ভগবানের কাছে উঁচু নিচু জাতিভেদ কোনো কিছু থাকে না, কারণ ভগবানের আমরা সবাই সন্তান। তাহলে ভগবানের কাছে যদি জাতিভেদ না থাকে, তাহলে আমরা কেন জাতিভেদ মানব? কৃষ্ণের গলায় পরানো হয়েছে। যে ওই ফুল চাষ করেছে মালি, কখনো খোঁজ নিয়েছো ও নিরামিষ খায় না আমিষ খায়? খোঁজ তোমরা নাওনি। ওই ফুল তুলে এনে যে মালা গেঁথেছে, খোঁজ নিয়েছো সকালবেলা চান করে মালা গেঁথেছে না বিনা চান করে মালা গেঁথেছে?
দর্শকগণ, বিষয়টি অত্যন্ত গম্ভীর হতে চলেছে, তাই বিষয়টিকে ছেড়ে আপনারা যাবেন না, কারণ এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ভিডিওটি জানা অত্যন্ত প্রয়োজন আর কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছো যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো, তুমি নিরামিষ খাও না আমিষ খাও? নিরামিষ খাওয়া লোক, আমিষ খাওয়া লোক, মাছ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে, ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই? অসুবিধা তাদের হয় যাদের কোনো জ্ঞানকাণ্ড নেই, যারা কুসংস্কার থেকে বেরিয়ে আসতে চান না, যারা সমাজকে কুসংস্কারে রেখে চলতে চান, তাদের অসুবিধা হয়। তাই তারা ভগবান প্রাপ্তি পান না, তারা সমাজকে কুসংস্কারে ঢেকে রাখেন, এরাই ভগবান বিরোধী। তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুলভাল তথ্য রিপ্রেজেন্ট করছি, সনাতনীদের এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি, এসো না ভাই একসঙ্গে বসি, আমরা তো সব ঘরের ছেলে। মালা জপছ, মালা নিয়েছ, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলিয়ে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব নেই। ওই ভণ্ড গুরুদের চক্রান্তের জালে আজও আমাদের সমাজের অনেক লোক মিলেমিশে আছে, তারা চক্রান্তের শিকার হচ্ছে, তারা কুসংস্কার করে চলেছে, আর কুসংস্কারে যুক্ত হয়ে আমাদের সাধারণ মানুষরা কুসংস্কার হয়ে আছে। এই কুসংস্কার থেকে মানব সমাজকে মুক্ত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, এটাই আমাদের কর্ম হওয়া উচিত। সমস্ত কর্ম আমাদের শাস্ত্র অনুকূল হওয়া উচিত, সেটাই আজকের সমাজের মূল লক্ষ্য, মূল বিষয় হওয়া উচিত। এটা আমার মত, আপনারা আপনাদের মত অবশ্যই জানাবেন সৎসায়। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়, ও সৌরর বোঝার দরকার, ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তেও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় অবশ্যই সঠিক যুক্তি দেখাচ্ছেন। এই যুক্তিগুলি যদি সমাজের মধ্যে গণ্য করা হয়, অবশ্যই সমাজের কল্যাণ হবে। দেখি উনি আরো কি যুক্তি দেন। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। এই জগতে গুরু তো অনেক আছে, কিন্তু সদ্গুরু পাওয়া খুবই কঠিন। সদ্গুরুকে, সেই সদ্গুরুকে খুঁজে বার করতে হবে, এটাই আজকের মূল বিষয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান, তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আজকের যে তত্ত্বগুলি দিলেন খুবই পছন্দ, কারণ এই রকম তত্ত্ব খুবই বিরল, কারণ তিনি একজন সঠিক তত্ত্ব দিচ্ছেন এই সমাজে, এটাই মান্য। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা, বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতৃ পিতিমাপন্নে সর্বদেব দেবে ভাই নম। আর একটি আছে,
জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী। তাই জন্মভূমির মতো কিছু হয় না, আর মায়ের মতোই পৃথিবীতে কেউ গুরু বা কেউ ভগবান হয় না, এটা সত্য। তাই সত্যকে স্বীকার করতে কোনো দোষ নেই। যে সত্যকে স্বীকার করে না, সে ধর্মকে পালন করে না, সেই হচ্ছে অসত্যবাদী, সেই হচ্ছে সমাজের কলঙ্ক। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো। প্রিয় ভক্তগণ এবং দর্শকগণ, আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হলো। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কারণ আপনাদের জন্যই এই ধরনের ভিডিও